ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করায় এক নারী প্রার্থীকে ফেসবুকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়েছে অন্য এক শিক্ষার্থী। এই ঘটনায় উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হোসেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন বামজোট মনোনীত অপরাজেয় 71 ও অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। তার দাবি, শিবির সমর্থিত GS প্রার্থী SM ফরহাদ অতীতে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, ফলে তার মনোনয়ন বৈধ নয়। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সোমবার নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। এই ঘটনার পর ফেসবুকে ফাহমিদার ইন্টারভিউয়ের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে আলী হোসেন লেখেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে। ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রার্থী, ছাত্র সংগঠনের নেতারা এবং শিক্ষকরা এর নিন্দা জানান। ভিপি প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি ও পলিটিক্যালি মোকাবেলা না করে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া জঘন্য কাজ। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, রিট করার জন্য কাউকে গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার কারণেই এর বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। হুমকিদাতা আলী হোসেনকে প্রথমে শিবিরের কর্মী নন বলে দাবি করেন GS প্রার্থী SM ফরহাদ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। সেখানে তিনি হুমকিদাতার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এক বিবৃতিতে আলী হোসেনকে শিবির নেতা আখ্যা দিয়ে হুমকির নিন্দা জানায় এবং কর্মসূচি ঘোষণা করে। তবে কেন্দ্রীয় শিবির এই অভিযোগের প্রতিবাদ জানায়। সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন, নারী শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ওই শিক্ষার্থীর সঙ্গে ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। ছাত্রদল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা অভিযোগ করেন, ছাত্রদলের নেতারাই অতীতে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং, শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত থেকেছে। বিবৃতিতে আরও জানানো হয়, আলী হোসেনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শিবির নিজেরাই প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছে। এ বিষয়ে ফাহমিদা বলেন, আমার রিট কোনোভাবেই ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য নয়। আমি চাই এটি হোক অসাম্প্রদায়িক, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার জন্য। তিনি অভিযোগ করেন, রিট করার পর থেকেই তিনি বট অ্যাকাউন্টের আক্রমণ ও অনলাইন বুলিংয়ের শিকার হচ্ছেন। ফাহমিদাকে লক্ষ্য করে দেওয়া ঘৃণ্য হুমকি এখন শুধু ক্যাম্পাস নয়, ছাত্র রাজনীতির মূল ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে ছাত্রদল আলী হোসেনকে শিবির নেতা বলছে, অন্যদিকে শিবির তা অস্বীকার করে উল্টো ছাত্রদলের দিকেই আঙুল তুলছে। এতে করে ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বেড়েই চলেছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.